আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ করে দেখাবো ১ কাপ আটা এবং ১টি ডিম দিয়ে খুবই মজাদার সকালের কিংবা বিকালের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনের জন্য একটি নাস্তা রেসিপি। এই নাস্তাটি যেমন হেলদি তেমনি খেতে খুবই মজা। আপনারা যদি বাচ্চাদের সামনে বা গেস্টদের সামনে এমন একটি ঝটপট সহজ নাস্তা তৈরি করে দেন, খুব মজা করে খেয়ে নেবে ইনশাআল্লাহ। প্রথমে আমি একটি ছোট বাটির মধ্যে একটি ডিম ভেঙে নিচ্ছি। আমি যেহেতু আজকে একটি করে দেখাবো, তার জন্য আমি একটির পরিমাণ সব কিছু নিয়ে নিব। একটি ডিমের মধ্যে দিয়ে দিয়েছি 2টি কাঁচামরিচ কুচি এবং 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। সাথে দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ কুচি এবং সামান্য একটু লবণ, 1 চিমটি ভাজা জিরার গুঁড়া। এই ভাজা জিরার গুঁড়া দিতে হবে সুন্দর একটি ফ্লেভার আনার জন্য এবং কালারের জন্য এবং ডিমের গন্ধটা যাতে কমে যায় তার জন্য দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া। সব কিছু সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। একটি সময় ধরে মেশাতে হবে, এতে করে পেঁয়াজগুলো নরম হয়ে যাবে, কাঁচামরিচের মধ্যে থাকা ঝালটাও বেরিয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমি সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এখন ওই বোলটি সরিয়ে নিচ্ছি, অন্য একটি বোল নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিব মেজারমেন্ট কাপের 1 কাপ আটা। আমি এখানে আটা দিয়ে করেছি, আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারবেন, এটা কোনো সমস্যা না। 1 কাপ আটা নিয়ে নিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এবং পানির পরিমাণটা বুঝে দিতে হবে। আমি প্রথমে 1 কাপের থেকে অর্ধেকটা দিয়ে দিচ্ছি, অর্থাৎ হাফ কাপ পানি দিয়ে দিয়েছি। আরও হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে করে পানি দিতে হবে এবং মেশাতে হবে, একবারে পানি দেয়া যাবে না। পানি দিয়ে সুন্দরভাবে গোলাটি তৈরি করে নিতে হবে। গোলাটি একেবারেই পাতলা হবে, খুব বেশি ঘন হবে না, বেশি ঘন হলে এটা ছড়াতে চাইবে না। আমি মিশিয়ে নিয়েছি এবং একটি গোল চামিচ নিয়ে নিয়েছি, একটু নেড়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা পাতলামি করেছি। উপর থেকে ছেড়ে দিলে সুন্দরভাবে একইভাবে পড়ছে। আমি এ চামচের 2 থেকে 3 চামচ দিয়ে দিব, আপনারা আপনাদের প্যান অনুসারে দিয়ে দেবেন। একটি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি 1 চা চামচ তেল। তেল দিয়ে তেলটা চারদিকে লাগিয়ে নিতে হবে। আপনারা একটা ব্রাশের সাহায্যে কাজটি করতে পারবেন। এখন আমি দিয়ে দিয়েছি 2 চামচ এবং আর 1 চামচের অর্ধেক আটার এই গোলাটি দিয়ে 2 মিনিট রেখে দিতে হবে। অবশ্যই চুলার আঁচ মিডিয়ামে থাকবে, তা না হলে কিন্তু পুড়ে যাবে। এক পাশ যখন হালকা হয়ে যাবে উল্টে দিতে হবে, অন্য পাশও হালকা হলে আবার উল্টে দিতে হবে। এভাবে 3 বারে রুটিটি সুন্দরভাবে ভেজে নিয়ে একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। সেম প্যানে আবারও দিয়ে দিয়েছি 1 চা চামচ তেল। তেলের পরিমাণটা বেশি দেওয়ার দরকার নেই। এখন দিয়ে দিয়েছি ডিমের মিশ্রণটি, দিয়ে একটু ছড়িয়ে দিব। আমাদের রুটি বা পরোটাটি যতটুকু গোল হয়েছে, বড় হয়েছে, ততটুকু পরিমাণে ছড়িয়ে দিতে হবে ডিমটিও। ডিমের এক পাশ ভালোভাবে হয়ে গেলে উপরে পরোটাটি দিয়ে দিতে হবে। এখন আবার উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে চুলার আঁচ একেবারেই কমিয়ে দিতে হবে, লো আঁচে দিয়ে দিতে হবে, অথবা আপনারা যদি চান একেবারে কমিয়ে বা বন্ধ করেও দিতে পারেন। এ পর্যায়ে এসে উপরে দিয়ে দিয়েছি একটি টমেটোর অর্ধেকটা সুন্দরভাবে এবং 1 টেবিল চামচ গাজর কুচি এবং সামান্য একটু ধনিয়া পাতা কুচি। সাথে উপরে দিয়ে দিচ্ছি চিজ।
আমি ছোট ছোট টুকরা করে দিচ্ছি, আপনারা চাইলে গ্রেট করেও দিতে পারবেন। উপরে চিজগুলো সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। চিজগুলো যদি এভাবে দেয়া হয়, এই নাস্তাটি তৈরি হওয়ার পরে দেখতে অনেক সুন্দর লাগবে, অর্থাৎ একেবারে সুন্দর ফুলের মতো দেখাবে। আপনারা এখানে যে কোনো ব্র্যান্ডের চিজ ব্যবহার করতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। সাথে উপরে দিয়ে দিচ্ছি টমেটো সস। আমি আরেকটি সস দিয়ে দিয়েছি, সেটা হচ্ছে গার্লিক সস, এবং উপরে একটু ঝাল করার জন্য সামান্য একটু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 3 থেকে 4 মিনিট, অবশ্যই মিডিয়াম আঁচে। ঢাকনাটি তুলে নিয়েছি। ঢাকনাটি তুলে আরও 1 মিনিট এভাবে রেখে দিব চুলার উপরে। এরপরে চুলাটি বন্ধ করে দিব। আপনারা এই মজাদার নাস্তাটি বাসায় তৈরি করবেন এবং চাইলে আমাকে জানাতে পারেন কেমন হয়েছে। রেসিপিটি ভালো লাগলে লাইক দিবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন এবং সবার মাঝে ছড়িয়ে দিতে শেয়ার করবেন। আমার চ্যানেলে থাকা আরও নতুন নতুন আনকমন মজাদার রেসিপি পেতে মাহাদি মাই মম ক্রিয়েশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।